নমস্কার বন্ধুরা, মিতা রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি। একটা জায়গায় খেয়েছিলাম, এটাকে ডিমের লবাবদার বলে বলছে। আপনারা যে নামেতে এই রেসিপিটাকে নিতে পারে। আমি করে দেখাচ্ছি কিভাবে আমি করি। রান্নাটা বানানোর জন্য একটু জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা, একটা দারচিনি টুকরো দিলাম, এটা ফুটে গেছে। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার পর্যন্ত একে ভাজছি, তারপর দেখাচ্ছি। পেঁয়াজটা এতটাই ভাজা থাক। আদা রসুনের পেস্টটা দিলাম, এটা 2-3 চামচ মতন আছে। একটা টমেটো চিংড়ি দিলাম, টমেটোর সঙ্গে আমি কাঁচা লঙ্কা দুটো গ্রাইন্ড করেছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এবারে হলুদও 1/2 চামচ দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষে নেবো। আর একটা কারি পাউডার একটা 1/2 চামচ মতন একেও দিয়ে দিলাম এর সাথে। এবারে আর কিছু মশলা দেবার নেই, এটাকে ভালো করে কষে নিই। মশলা কষা হয়ে গেছে, তো মশলার আর কাঁচা গন্ধ নেই, চলে গেছে। এবারে জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো এতে নুনও দিয়ে দিচ্ছি। মশলা কষবার সময় আপনারা যদি চাইবেন 1/2 চামচ চিনিও দিয়ে দেবেন। আমি চিনি দিয়েছি, কিন্তু আমি দেখাতে পারিনি। এবারে এটাকে ফুটুক, তারপরে ডিমটা দিয়ে দেখাবো। ডিমের যে গ্রেভিটা যে ফুটছে, এবারে ডিমটাকে এভাবে ফাটিয়ে এক একটা করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমার এই ডিমের লবাবদারটা খাবার মতন রেডি হয়ে গেছে। একবার আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, খুব কম সময়ের ভেতরে এটা হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি।